নমস্কার। আজকে আমরা অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি থেকে আজকে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং দুটি বিষয়ে ওনার সাথে আলোচনা করলাম। মূল দুটি বিষয়, একটা হচ্ছে স্কুল শিক্ষা পঠন পাঠন এবং হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পেশাগত এবং হচ্ছে পরিকাঠামো এবং প্রশাসনিক বিষয়। এই দুটো বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং স্কুল শিক্ষা এবং পেশাগত বিষয়গুলো নিয়ে আমাদের মোটামুটি কয়েকটা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেটা নিয়ে আমাদের রাজ্য সভাপতি মনোজ কুমার মণ্ডল বিষয়টা বলবেন। নমস্কার। আজকে আমাদের স্কুল শিক্ষামন্ত্রী সম্মানীয় দীপক বর্মন মহাশয়ের সঙ্গে আমরা অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিট করলাম এবং সেখানে আমরা মূলত আমাদের পেশাগত কিছু সমস্যা এবং শিক্ষার মানের উন্নয়নের কতগুলো বিষয় আমরা উত্থাপন করলাম। তিনি এই বিষয়গুলো দেখে তিনি বললেন, খুব গ্রহণযোগ্য বিষয় আপনারা তুলে ধরেছেন। যে বিষয়গুলো আমরা বললাম সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ক্যাশের দাবি। আমাদের এই সময়কালের মধ্যে 50% না থাকার জন্য, মার্কস না থাকার জন্য রাজ্যের অনেক শিক্ষক শিক্ষিকা তারা বিএড করতে পারেনি। তাদের বিষয়টা, লস ইনক্রিমেন্টের বিষয়টা, রেস্টোরেশনের ব্যাপারটা, 2016 শিক্ষক যে নিয়োগ এবং 25 এই সার্বিক বিষয়টা আমরা তুলে ধরেছি। টেটের বিষয়টা আমরা নিশ্চিতভাবেই তুলে ধরলাম যে এই রকম সময়ে এই টেট বিষয়টা পশ্চিমবঙ্গের নিরিখে অবস্থানটা কী হবে। এর বাইরে গিয়ে আমরা যে 2016 সালে যে শিক্ষক শিক্ষিকারা এখনও পর্যন্ত চাকরি করছেন এবং তার এক্সটেনশন আগস্ট মাস পর্যন্ত ছিল, সেটা আমরা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য বললাম। বাকি যে সার্বিক বিষয়, শিক্ষার মানের যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, সম্মানীয় শিক্ষামন্ত্রী তিনি আমাদেরকে বলেছেন আপনাদের বিষয়গুলো খুব গ্রহণযোগ্য। এই বিষয়গুলো নিশ্চিতভাবে সরকার আইনজ্ঞের পরামর্শ নিয়ে সকলের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তীতে আমরা এটাও বলেছি যে কোনো পার্টে আমরা হচ্ছে সরকারের এই মান উন্নয়ন এবং পেশাগত জায়গা থেকে যদি কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কোনো গুরুত্ব থাকে আমরা নিশ্চিতভাবে তাকে সাহায্য করব। এই বিষয়গুলো আমরা বললাম এবং আগামী দিন এইটুকু বলতে পারি, যেই শিক্ষামন্ত্রী যিনি সম্মানীয় দীপক বর্মন মহাশয় এবং এই সরকার ইতিপূর্বে আমাদের যে সরকার ছিল বিগত বছরগুলোতে আমরা বারবার বলা সত্ত্বেও সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে একদিনের জন্য আমরা বসতে পারিনি। আমরা তার কাছে আবেদন রাখবার পর তিনি আজকে 12টার সময় আমাদের সময় দিয়েছিলেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিন আমরা নিশ্চিতভাবে আশা করি যে কোনো সমস্যার ক্ষেত্রে রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীর বিষয়গুলো নিয়ে আমরা এই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যাবতীয় সমস্যা তুলে ধরতে পারবো। এই বিষয়টা অন্তত আপনাদের নিশ্চিত করতে পারি। সকলকে ধন্যবাদ, সঙ্গে থাকুন।